আসসালামু আলাইকুম। আমাদের 2 মান্থ আর্নিং চ্যালেঞ্জে আজকে আমাদের ডে 6। আজকে আমরা যে বিষয়টা শিখবো সেখানে হচ্ছে আমরা টোটালি কাজ আছে কিভাবে আসলে আমরা যে কাজটা আমরা দিয়েছি সেই কাজটা আমরা কিভাবে নির্দেশনা মোতাবেক কাজটা সঠিকভাবে সম্পূর্ণ করব, কিভাবে আমরা কাজ আছে অ্যাকাউন্ট করব, যারা অলরেডি আমরা কাজ অ্যাকাউন্ট করতে পারি নাই, যারা ইভেন্ট আপনারা যারা গড়কন্যা অথবা উপার্জকে অ্যাকাউন্ট করতে পারেন না, সেটা আমরা কিভাবে করব, করে কিভাবে এই যে কাজটা টোটাল প্রসেস আমরা এআই ব্যবহার করে সেটাকে এডিটিং করে কিভাবে জমা দেব, এই সম্পূর্ণ বিষয়গুলো থাকবে আজকের এই ক্লাসে। তো আমরা অলরেডি বিগত সাপোর্ট ক্লাসে আপনাদেরকে এই বিষয়টা দেখিয়েছিলাম, হয়তো বা আমাদের অনেক সময় স্বল্পতার কারণে আপনারা হয়তো বা দেখতেও পারেন নাই। তবে আজকে ক্লাসটা যদি আপনারা পুনরায় করেন, আশা করি আপনারা এই যে ইস্যুগুলো আছে এটা সমাধান হয়ে যাবে। তো আমাদের প্রথম কাজ হচ্ছে আমরা কি করব, আমরা একটা গড়কন্যাতে অ্যাকাউন্ট করব। তো গড়কন্যা অথবা উপার্জক, উপার্জক হচ্ছে ছেলেদের জন্য আর বিশেষ করে মেয়েদের জন্য গড়কন্যা। এর কারণ হচ্ছে আমরা এই অ্যাকাউন্টটা ক্যান করতে হবে আমাদের এক্সিস্ট যে বিজনেসগুলো আছে, প্রত্যেকটা বিজনেসেরই কিন্তু আপনাকে যদি যে রেভিনিউ বা আপনি আর্নিংটা করছেন, এক্সাম্পল হিসেবে যদি আমি আপনাকে বলি, যদি আপনি বইয়ের একটা অ্যাফিলিয়েট বাবদ আপনি ইনকাম করলেন, অথবা অনলাইন হাটে একটা অ্যাফিলিয়েট বাবদ ইনকাম করলেন, বা আপনি যে কাজ আসতে যে ইনকামটা করতেছেন, বা যে 10 টাকা 20 টাকা যে আর্নিংটা আপনার পেমেন্টে যোগ হচ্ছে, সেটা কিন্তু সম্পূর্ণ উইথড্র প্রসেসটা হবে কিন্তু আপনার গড়কন্যা অথবা উপার্জক থেকে। আপনি কিন্তু কাজাসের মাধ্যমে উইথড্র করতে পারবেন না, কারণ সবগুলো যেই প্ল্যাটফর্ম থেকে আপনি ইনকামটা করবেন, আমরা সিস্টেমটা এভাবেই ডেভেলপ করছি যেন আপনারা একই প্ল্যাটফর্মের মাধ্যমে নিয়ে এসে যেন আপনারা টাকাটা তুলে নিয়ে যেতে পারেন। ঠিক আছে, আর আমাদের সবচেয়ে সুবিধা হচ্ছে যে আপনারা 200 টাকা হলে এখান থেকে আপনার টাকাটা তুলে নিতে পারবেন। তো আসলে আমরা শুরুতে যে বিষয়টা করি, আমরা গড়কোণাতে অ্যাকাউন্ট করি। এখন হচ্ছে স্বাভাবিকভাবে আমাদেরকে সাইন আপ অপশনে ক্লিক করতে হবে। এখানে আমাদেরকে যে নামটা আছে, আমি একটু শর্ট টার্মে নামটা লিখি। তারপর হচ্ছে আমার ইমেলটা দিতে হবে, আমি ইমেলটা দিচ্ছি। আমার একটা মোবাইল নম্বর দিতে হবে, আমি একটু দ্রুত করতেছি। এখানে আমার নম্বরটা দিয়েছি, পাশাপাশি একটা এনআইডি কার্ড চাচ্ছে। আমি যে কোনো একটা দিয়ে দিই, এই ছবিটাই আমি দিয়ে দিলাম। আসলে আপনারা আপনাদের এনআইডি কার্ডটা দেবেন, আমি আমার পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি। পাসওয়ার্ডটা দিচ্ছি, এখানে সে আই এম এ রবার্ট, এখানে আমাকে রবার্টে আমাকে ক্যাপচার যে অপশনটা আছে সিলেক্ট করার পর আমি রেজিস্টার ক্লিক করি। তো রেজিস্টার ক্লিক করার পর আমাকে যে বিষয়টা আসবে, এখানে এসে বলছে যে ওটিপি কোডটা ভেরিফাই করার জন্য। আমাদের আসলে ওটিপি কোডটা সাধারণত কোন জায়গায় আসে, দুইটা জায়গায় আসে। এক হচ্ছে ইনবক্স অপশনে আসে অথবা স্প্যাম বক্সে আসে। আমরা যারা এই বিষয়টা এখনো ক্লিয়ার না, তারা এই জিনিসটা আবার বুঝে নেন। এখানে আসবে, যদি এই যে অপশনে যদি আপনি না পান, তাহলে যে কাজটা করবেন, আপনার স্প্যাম যে বক্সটা আছে এখানে যাবেন। তো এখানে যাওয়ার পর আপনারা যে কাজটা করবেন, এই কোডটা থাকবে, কোডটা আপনারা নিয়ে নেবেন। নিয়ে এখানে কি করবেন, ভেরিফাই করে নেবেন। এটা যখন ভেরিফাই হয়ে যাবে, তারপর হচ্ছে আপনাকে কি করতে হবে, লগ ইন করতে হবে। তো লগ ইন করতে গেলে সাধারণত আমাদেরকে, আমি একটু স্ক্রিনটা অফ করি কারণ আমাকে এখন লগ ইন অ্যাক্সেস এর জন্য আমাকে অ্যাপ্রুভাল লাগবে। ওকে, একে সম্পূর্ণ অলরেডি আমি এখন যদি লগ ইন করি আমার এই আইডিটা, এটা কি খুব বেশি কঠিন কাজ যারা এখনো করতে পারেন নাই? অনেকে দেখবেন যে আপনার 403 আসে, এটা মূলত হচ্ছে আমাদের এখানে ব্রাউজার ক্যাশের কারণে আসে। মানে ক্যাশ ধরে থাকে, যার কারণে আপনার ব্রাউজার ক্যাশটা যদি আপনি এভাবে ক্লিয়ার করে ফেলেন হিস্ট্রি থেকে, তাহলেই কিন্তু আপনি আবার লগ ইন করতে পারবেন, মানে সাইটটা ওপেন করতে পারবেন। এখন হচ্ছে এই যে অ্যাফিলিয়েটারি, এই অ্যাফিলিয়েট স্যার আপনি যে কোনো আমাদের এক্সিস্ট যে বিজনেস আছে সেখানে আপনি কি করতে পারবেন না, অ্যাকাউন্ট করতে পারবেন না অ্যাফিলিয়েট বাবদ। এখানে একটা জিনিস খেয়াল করেন, এই যে এখানে দেখেন, আপনি যদি ল্যাপটপ আছে থেকে কোনো একটা আর্নিং আসে, এই আর্নিংটা কিন্তু এখানে শো করবে এবং কত টাকা ইনকাম করছেন এই টাকাটা ব্যালেন্সটা কিন্তু এখানে যোগ হবে। আপনি যদি দেখেন কাজ আছে ইউটিউব পরিবার বা আইটিবিটি বা আমাদের যে ট্রাভেল, মানে যে হজ ওমরা যে বিষয়টা আছে, বা অনলাইন হাট থেকে যে ইনকামটা করবেন, প্রত্যেকটা ইনকাম কিন্তু এখানে গড়কন্যা বা উপার্জক আছে এখানে যোগ হবে। এই যোগ করা ব্যালেন্স যখন 200 টাকার মতো হবে, 200 টাকা হলে আপনি কিন্তু এখান থেকে উইথড্র করতে পারবেন। আশা করি বিষয়টা ক্লিয়ার। তাহলে আমাকে এখানে কি করতে হয়েছে, গড়কন্যা আমাদের মাদার অ্যাকাউন্ট বা উপার্জক আমাদের মাদার অ্যাকাউন্ট ছেলেদের জন্য, ঠিক আছে। এই অ্যাকাউন্ট আমাদের মাস্ট থাকতে হবে, এটার মাধ্যমে আমাদেরকে কি বাকি কাজগুলো করতে হবে। এখন যদি আমি যাই, অ্যাফিলিয়েট আইডিটা কিন্তু আমি কপি করেছি। এখন যদি আমি যাই, আমি কাজ আছে আমি মূলত হচ্ছে অ্যাকাউন্ট করব, আমি কি করব, সেলার অপশনে যাব, সাইন আপে ক্লিক করেছি। সেলার অপশনে যাওয়ার পর আমি নাম দেব আমার,
আখের আমার নাম দিচ্ছে, আমার ইমেলটা দিচ্ছি, আমার যে গড়কর্ণ বা উপার্জক অ্যাফিলিয়েট আইডিটা চাচ্ছে, যেটা আমি অলরেডি কপি করেছিলাম, এটা আমি এখানে পেস্ট করে দেবো, এবং আমার পাসওয়ার্ড যেটা আছে এটা আমি দিয়ে দিব। ওকে, আমি পাসওয়ার্ডটা দিয়ে দিলাম। এই যে দেখেন, আপনাদের এরকম হতে পারে যে 419 এরকম অপশন আসতে পারে। তো এই ক্ষেত্রে যে কাজটা করবেন আপনারা, আমার মতো করে ব্রাউজার হিস্ট্রি ক্লিন করবেন। আমি আসলে এরকম হিস্ট্রি ক্লিন করলেই হবে। এখানে যদি আমি অল টাইম দিই, ওকে, এখন যদি আমি কাজ আসতে যাই, আমি যদি একটু সময় নিচ্ছে, আসলে আমি শর্ট টাইমের জন্য আমি অন্য একটা ব্রাউজার নিই, আপনার এভাবে ক্লিন করে নেবেন, ঠিক আছে? আচ্ছা, আবার দেখেন ওপেন হয়ে গেছে। ওকে, এই যে দেখেন অ্যাকাউন্ট ক্রিয়েট সাকসেসফুলি দেখাইছে। এখন আমার মূল কাজ হচ্ছে লগ ইন করা, আমার আর কিছুই করতে হবে না। আমি লগ ইনে যদি আমার ইমেলটা দিই এবং আমার পাসওয়ার্ডটা দিই, সাইন ইন যদি করি, তাহলে সেক্ষেত্রে কি দেখবেন এটা লগ ইন হয়ে যাবে। ঠিক আছে, এটা কিন্তু আমার ড্যাশবোর্ড, এখানে কিন্তু আমার লগ ইন হয়ে গেছে। এখন আমার যে কাজটা করতে হবে, যদি আমি দেখি আমার জায়গা থেকে, যে আমাকে কি করতে হবে, জবে অ্যাপ্লাই করতে হবে, জবের যে নির্দেশনাটা আছে সেটাকে আমরা সে অনুযায়ী আমাকে কাজ করতে হবে। তো আমি কি করব, আমি কাজ আছে যে লেখাটা আছে, লোগোটা ক্লিক করছি, জব পোস্টে যাব। ঠিক আছে, এই যে জব পোস্টে গেলাম, এখানে যে বিষয়টা আছে আমরা অনেকে খেয়াল করি না, যে আমরা জব পোস্টে যাওয়ার পর আমরা আসলে জবের যে নির্দেশনাগুলো আছে, এই নির্দেশনা কিন্তু আমরা ফলো করি না। এই জিনিসটা আমাদের ব্যর্থতা আছে, এই জায়গাটা আপনারা অবশ্যই কি করবেন, অবশ্যই ক্লিয়ার করবেন। ঠিক আছে, আপনারা অবশ্যই জবের যে নির্দেশনাগুলো আছে এগুলো আপনারা প্রথমে পড়বেন, দেন আপনারা অ্যাপ্লাই করবেন। অ্যাপ্লাই করার আগে আমি মাস্ট যে বিষয়টা বলি, যখন আপনি অ্যাপ্লাই করবেন, অবশ্যই যে কাজটা করবেন, আপনারা কি করবেন, লগ ইন অবস্থায় করবেন, লগ ইন প্রথমে করবেন। লগ ইন করে মূল যে বিষয়টা থাকবে, আপনার ড্যাশবোর্ডে আসবেন। আসার পর যে জব পোস্টটা আছে এখানে যাবেন। এটা হচ্ছে আপনার আহ, এই এই জায়গাটা আছে, আপনার অ্যাপ্লাই করার আগে আগে নির্দেশনা কি কি আছে, আপনি এই কাজটা করতে পারবেন কিনা এই বিষয়টা আগে ক্লিয়ার হবে। তো এই যে কাজের যে ব্রিফটা আছে, এখানে বলছে যে 5টি বই থেকে যে কোনো একটা বই বেছে নিতে, এখানে 5টা বই দেওয়া আছে। এখানে যে কোনো একটা বই বেছে নেওয়ার জন্য বলছে, এবং ক্যানভার যে সাইজটা আছে ভিডিওর জন্য, এই সাইজটা সে বলছে, এই সাইজ অনুযায়ী আপনি ভিডিওটা তৈরি করতে পারবেন ক্যানভা দিয়ে। আমি আপনাদেরকে যে বিষয়টা বলি আপনাদেরকে, আমি ক্যানভাটা দেখেছি বলে যে আপনি শুধু ক্যানভা দিয়ে করবেন না, আপনি যদি ক্যাপকাটে এক্সপার্ট হন, অথবা আপনি যদি অন্য কোনো ভিডিও এডিটিং সফটওয়্যারে যদি এক্সপার্ট থাকেন, আপনি ওইটা ব্যবহার করে কিন্তু এডিটিং করতে পারবেন। ক্যানভাটা মূলত আমরা নিয়ে এসেছি এই কারণেই, যে আপনারা সবাই যেহেতু আসলে ক্যানভাটা ব্যবহার করতে পারেন কম বেশি, সেক্ষেত্রে যেন আপনার ক্যানভাটা ব্যবহার করেন, সেই জন্য আমি ক্যানভা দিয়ে ইজিলি দেখিয়ে দিয়েছি আপনাদের জন্য। আরেকটা হচ্ছে এআই ভয়েস কিভাবে নিজস্ব অথবা এআই ভয়েস, আমরা একটা জিনিস খেয়াল করেন, অনেকে আসলে নিজস্ব ভয়েস দিতে কমফোর্ট ফিল করেন না বা দিতে পারেন না, হয়তো বা সেরকম প্র্যাকটিস নাও থাকতে পারে। তো সেক্ষেত্রে যে কাজটা করবেন, আপনি এআই ভয়েস ব্যবহার করবেন। তো এই এআই ভয়েসটা কিভাবে ব্যবহার করতে হয়, ইনশাল্লাহ আমি আজকে আবার আপনাদেরকে দেখিয়ে দিব। তারপর সে ভিডিওটা পাবলিশ করার জন্য বলা হচ্ছে কোথায়, ফেসবুকে পাবলিশ করার জন্য বলা হচ্ছে, এবং ফেসবুক পোস্টের লিঙ্কটা জমা দিতে বলা হচ্ছে। ঠিক আছে, তো পাবলিশ মোডে কিভাবে পাবলিশ করতে হয়, পাবলিক মোডে এই জিনিসটা দেখবো। এবং যে জমা দেওয়ার নিয়মটা দেখেন, খেয়াল করেন, ভিডিওটা অবশ্যই ক্যানভা দিয়ে তৈরি করতে হবে। এখানে আসলে ক্যানভা অথবা আপনি কোনো এডিটিং সফটওয়্যার ইউজ করতে পারেন। তারপর সে ডিউরেশন 10 সেকেন্ড থেকে 60 সেকেন্ড, মানে 1 মিনিটের ভিতরে আপনার এটা করলেই হবে। তারপর হচ্ছে ফেসবুক পোস্টে জমা দেওয়ার লিঙ্ক, এটা আপনাকে দিতে হবে। এখানে একটা জিনিস খেয়াল করে, জমা দেওয়ার সময়সীমা 3 দিন। আগামী যে বৃহস্পতিবার আছে, বৃহস্পতিবার রাত 12টা পর্যন্ত আপনাদের জমা দেওয়ার সময়সীমা। এরপর আমরা কিন্তু অ্যাকসেপ্ট করবো না, কারণ সাধারণত একটা 30টা টাকা কাজ যদি 3 দিন যদি আপনাদেরকে রাখে, তাহলে কেমন হয়। আর সবচেয়ে ইন্টারেস্ট বিষয়, এই কাজটা কিন্তু সবাই কিন্তু আসলে সবাই কাজ কিন্তু আমরা রিসিভ করব না। এখানে এখানে যে যে বিষয়টা থাকবে, এখন সেরা যে 10 জন থাকবে তাদেরকে নির্বাচন করে আমরা আসলে টাকাটা প্রদান করব। অলরেডি 2-1 জনের কাজ খুবই ভালো করেছে, তাদেরকে আমরা কিন্তু প্রদান করছি, কিন্তু বাকিদের করি নাই। কিন্তু বিষয়টা হচ্ছে তা না, আপনারা এখানে যে 10 জনের নির্বাচন হতে হবে তা না। আপনি যে কাজটা করতে, যে আপনি যে বিষয়গুলো শিখছেন, এটা আপনার বিজনেস পারপস হোক বা কোনো একটা প্রোডাক্ট আপনি যদি ব্যবহার করতে চান, অথবা আপনি এই যে এডিটিং বিষয়টা জানেন, সেটা জানার কারণে যদি আপনি আহ, মনে করেন যে এটা জানার কারণে আপনি অন্য অন্য কাজে ব্যবহার করতে পারবেন, সেটাও কিন্তু আপনার কাজে আসবে। ঠিক আছে, তো আমরা আসলে এই ব্রিফটা আপনারা অবশ্যই শুনবেন, দেখার পর তারপর আপনারা এই জায়গায় অ্যাপ্লাইটা করবেন। তাহলে আমি কি করব, এখানে অ্যাপ্লাই করব।
ঠিক আছে, যে আমি বলতে পারি যে আমি এই বিষয়ে দক্ষ বা আমি কাজটা করতে আগ্রহী, আমি এই বিষয়ে দক্ষ, এই কাজটি আমি এই কাজটি করতে আগ্রহী বলে আপনি কি করবেন, সাবমিট যে প্রপোজাল আছে এই জিনিসটাতে ক্লিক করবেন। ওকে, তাহলে আমরা কিন্তু অলরেডি প্রপোজালটা পাঠিয়ে দিচ্ছি, কিন্তু আমরা তো কাজটা করতে হবে। এখন আমরা যে কাজটা করার জন্য কি করতে হবে, যে যে ব্রিফটা দিছে সেই অনুযায়ী আমাকে কি করতে হবে, কাজটা করতে হবে। তো চলেন, আমরা এখানে বেশ কিছু আছে, আমি গত ক্লাসে মনে হয় আপনাদেরকে এই বিষয়টা নিয়ে দেখিয়েছিলাম। আজকে আমি তাহলে নীল চিরকুট নিয়ে আসলে আমি তাহলে একটা ভিডিও তৈরি করি এবং সেখানে আমাদের বেশ কিছু বিষয়গুলো আমরা শিখব। আমি এক্সাম্পল হিসেবে আপনাদেরকে যে যে টুলস গুলো আপনাদের দেখাবো সেই টুলস গুলো হচ্ছে, যদি দেখেন আপনারা, মূলত হচ্ছে এই যে টুলসটা আছে এই টুলসটা আমরা দেখব। তো আমরা কোথায় ছিলাম, এই জায়গাটা ছিলাম, আমি যদি একটু যাই। ওকে, আমরা এই পাঁচটা টুলস ব্যবহার করব, পাশাপাশি আমাদের যে অনেকের যে ইস্যুগুলো আছে যে গুগল ফ্লোতে আমরা আসলে 100 ক্রেডিট শেষ হওয়ার পর আমাকে ক্রেডিট চাচ্ছে। তো আমরা আসলে মূলত আসলে এই জায়গাটা আসলে আমরা কিভাবে আসলে কাজ করব, আপনাদের এই ভিডিওতে আপনারা যে কাজটা করবেন, এই এখানে আপনার 100 ক্রেডিটে আপনার অন্তত 2টা থেকে 3টা সিন এর ভিডিও জেনারেট করবেন। পরবর্তীতে আপনার গুগল ফ্লো ছাড়া আপনার কিভাবে ফ্রিতে আপনি আনলিমিটেড বা ডেইলি বেস আপনি 5 থেকে 6টা ভিডিও জেনারেট করতে পারবেন, সেটা আমরা পরবর্তীতে যখন আমাদের যে এই যে 2 মান্থ ক্লাস হবে সেখানে আপনাদেরকে আবার শিখিয়ে দেব। ঠিক আছে, তো আমরা আসলে সেই ক্লাসগুলোর জন্য অপেক্ষা করব। তো আপাতত আমরা যে জিনিসটা শিখতেছি গুগল ফ্লো, গুগল এআই স্টুডিও এবং ক্যানভা, তো অবশ্যই জানি সেটাও দেখবো এবং চ্যাট জিপিটি সম্পর্কে জানবো। তো চ্যাট জিপিটি একটা প্ল্যাটফর্ম যেখানে আমরা বিভিন্ন ধরনের তথ্যগুলো আমরা নিতে পারি, যেটা হচ্ছে টুলস, যেখানে আমরা এআই টুলস, যেখানে যদি আপনি বলেন এই চ্যাট জিপিটিকে গিয়ে যদি বলেন যে আমি বাংলাদেশ সম্পর্কে জানতে চাই, সে কিন্তু আপনাকে বাংলাদেশ সম্পর্কে সুন্দর করে বলে দিবে। বা আপনি যদি একটা বিষয়ের উপরে কন্টেন্ট লিখতে চান, মানে কন্টেন্ট বলতে কি, যে আপনি একটা টপিকে সম্পর্কে চাচ্ছেন যে এই বিষয়ে আপনি কন্টেন্ট লিখতে, ধরেন আমি আপনাকে এক্সাম্পল বলে যে আপনি ফেসবুকে পোস্ট করার জন্য একটা বইয়ের প্রমোশনের একটা কন্টেন্ট লিখতে চাচ্ছেন, চ্যাট জিপিটিকে যদি বলেন সে কিন্তু সুন্দর করে দিয়ে দিবে। বা কোনো একটা গল্প বা কোনো একটা স্টোরি একটা স্ক্রিপ্ট লিখতে চাচ্ছেন, সেক্ষেত্রে আপনি চ্যাট জিপিটিকে বললে সে কিন্তু দিয়ে দিবে। আপনার চ্যাট জিপিটি যে কাজটা করবেন, আপনার যে যদি অ্যাকাউন্ট না করা থাকে, এই যে সাইন আপ ফর ফ্রি অপশন আছে, এখানে ক্লিক করবেন, কন্টিনিউ উইথ গুগল লিখে ক্লিক করলেই আপনার কিন্তু অ্যাকাউন্টটা হয়ে যাবে। আমি দেখাচ্ছি না, আমার অলরেডি অ্যাকাউন্ট আছে, আমি যা শুধু লগ ইন করবো। এটাও না করতে পারেন তো সেক্ষেত্রে আপনি কি করবেন, লগ ইন অপশনে ক্লিক করবেন, কন্টিনিউ উইথ গুগল এটা কেন করবেন। আপনার অবশ্যই কিন্তু জিমেলটা কিন্তু আপনার এখানে আপনার যে ব্রাউজারটা রয়েছে সেখানে কিন্তু কানেক্ট থাকতে হবে। ঠিক আছে, তো আমার অলরেডি এখানে ব্রাউজারে জিমেলটা কানেক্ট আছে, এই যে দেখেন এটা আমার জিমেলটা অলরেডি মানে লগ ইন করা আছে, যার কারণে কিন্তু আমি এখানে কন্টিনিউ করার পরে আমার কিন্তু এই অপশনটা চলে আসছে। তো আমার এখন যে কাজটা করতে হবে, আমাকে এই যে বইয়ের যে নির্দেশনাটা রয়েছে সেই নির্দেশনা মোতাবেক কি করতে হবে, একটা ভিডিও জেনারেট করতে হবে। তো বইটার নামটা কি, নীল চিরকুট। আমি নীল চিরকুট যে অপশনটা আছে এই জিনিসটা আমি নিই, আমি দেখি বইটা আসলে কি। তো এই বইটা হচ্ছে, আমি যদি একটি ইমেজ নিই, ইমেজটা দেখলে আমরা আসলে ক্লিয়ারলি বুঝতে পারবো। এই যে এগুলো হচ্ছে আমাদের বই, বই, এই যে এটা হচ্ছে আমাদের বইয়ের কভার ছবি, এই যে এগুলো হচ্ছে আমাদের বইয়ের ছবি। ঠিক আছে, এই যে দেখেন এই যে বইটা, এটা কিন্তু আমাদের বই, আমরা এই বইটাকে করব, আমরা চেষ্টা করব সুন্দর একটা কভারের ছবি আমরা নিতে। ঠিক আছে, আচ্ছা আমরা এখান থেকে নিচ্ছি, অনেক সময় হচ্ছে কি ওই জায়গা থেকে ক্লিয়ার দেখা যাচ্ছিল না, আমি এখান থেকে ছবিটা ডাউনলোড করে নিই। তো আমি ছবিটা প্রথমে ডাউনলোড করলাম। এখন যে কাজটা করব, আমি বইয়ের ছবিটা কিন্তু আমি অলরেডি কি কি করছি, আমি যে গুগলের যে ব্রাউজারটা আছে সেখান থেকে কিছু কি করলাম, ডাউনলোড করে নিলাম। তো এখন আমার কাজটা হচ্ছে কি, এই বইটাকে আমি প্রমোশন করব আপনাদের সুবিধার্থে, যে জিনিসটা আমি করেছি, আমি অলরেডি এই পিপিটিটা আপনাদের দিয়েছিলাম, এখানে লেখা ছিল যে বইয়ের নামটা দিবেন,
মানে এই পিপিটিতে এই যে প্রম্পটটা আছে, এই বইয়ের নামটা দিলে কিন্তু সে এখান থেকে আপনাকে বিভিন্ন আইডিয়া দিবে, এবং সেই আইডিয়াটা আপনাদের কাছে ভালো লাগবে, সেই আইডিয়া অনুযায়ী কি করতে পারবেন, স্কিপ লিখে নিতে পারবেন। তাহলে আমি দেখি এই বিষয়টা কি, আমি একটা নোটপ্যাডে এই জিনিসটা রেখেছিলাম, যদি একটু খেয়াল করেন। যে বইয়ের নাম, আমার বইয়ের নামটা কি ছিল, আমি যদি যাই এখানে, আমি একটু ফাস্ট মোডে মনে হয় করে ফেলতেছি, তাই না? আমার মনে হচ্ছে একটু ফাস্টই করতেছি। একটু দেখে নিবেন, যেহেতু একবার আমি ক্লাসটা করেছিলাম আপনাদেরকে, তার সুবিধার্থে একটু ফাস্ট করতেছি, যেন যেন দ্রুত মোটামুটি কাজটা শেষ করা যায়, আপনারা সম্পূর্ণ যেন বুঝতে পারেন। ঠিক আছে, তো আমি এখানে কি করব, বইয়ের নামটা দিব। কোন জায়গায়, আমি যে এই প্রম্পটটাতে দেখেন, এই যে হলুদ মার্ক করা আছে, এই জায়গায় আমাদের কি করতে হবে, বইয়ের নামটা দিতে হবে। তাহলে আমি কি করবো, এই যে এটা আমি কিন্তু একটা নোটপ্যাডে নিয়েছি, হ্যাঁ নোটপ্যাডে রেখেছি, আপনারা এই কাজটা করবেন। এই যে আমার বইয়ের নামটা কি দিব, এই যে আমি যে বইটা নিয়ে প্রমোশন করব, নীল চিরকুট ধরেন, এটা দিয়ে আমি রাখলাম। এখন এটা সম্পূর্ণ রূপে আমি কপি করি। কপি করার পর যে কাজটা করব, আমি যে চ্যাট জিপিটি আছে, এখানে চলে আসবো। ঠিক আছে, তো চ্যাট জিপিটির মাধ্যমে আমি যে করব, আমি আইডিয়াটা নেব। তো আমি প্রাথমিকভাবে আমি যে বিষয়টা বলেছি, আমি প্রাকৃতিক জায়গায় আসলে বইটা রেখে প্রমোশন ভিডিও করতে চাচ্ছি। এখন আপনাদের হয়তো বা বই বাদ দিলাম, আমাদের বই নাও হতে পারে, আপনাদের কোনো ধরনের আহ বিস্কুট প্রমোশন করা দরকার হতে পারে, তখন কি আপনি প্রাকৃতিক জায়গা নিয়ে বিস্কুটের প্রমোশন করবেন? তখন হয়তো আপনি যে কাজটা করতে পারেন, তখন আপনি এই বিস্কুটের ছবি দিতে পারেন চ্যাট জিপিটিকে। তখন বলতে পারেন তাকে ডিটেলসে যে আমি এই যে বিস্কুটটা, এই কোম্পানির বিস্কুট, এটা খেতে এত সুস্বাদু আছে, আমি এটা বিজ্ঞাপন বানাতে চাচ্ছি, একটা ভিডিও তৈরি করবো এআই এর মাধ্যমে, তো সেক্ষেত্রে তুমি আমাকে আইডিয়া দাও। তো সেই সুন্দর করে আইডিয়া দিবে। আপনার হয়তো বা আপনি কসমেটিকের বিভিন্ন ধরনের প্রোডাক্টস থাকতে পারে, সেই প্রোডাক্টস সম্পর্কে আপনি বলতে পারেন যে এই প্রোডাক্টসটা এই গুণগণ মান আছে, এটার উপরে তুমি আইডিয়া দাও, আমি কিভাবে আসলে বিজ্ঞাপনটা দিব। এটা যে আমাদের কাজ করতে হবে তাই না, আপনার হয়তো এই ইভেন্ট, আপনি যদি কোনো লোকাল অথবা ইন্টারন্যাশনাল কোনো বায়ার থাকে, তাদেরকেও কিন্তু এই ধরনের কাজ কিন্তু আপনি সাবমিট করে দিতে পারবেন। বর্তমান প্রেক্ষাপটে এগুলোর হিউজ দাম, অথবা আপনি যদি এই যে এআই ব্যবহারগুলো আপনি শিখে যান, এটা দিয়ে কিন্তু আপনি পেসিভলি ইনকাম করতে পারবেন। পেসিভলি ইনকাম কি হতে পারে, আপনি এআই ব্যবহার করে আপনি এজ এ ইউটিউবে ভিডিও পাবলিশ করেন, ইউটিউবে ভিডিও পাবলিশ করে ইনকাম করতে পারবেন। আপনারা কি জানেন কিনা, বর্তমান প্রেক্ষাপটে মানুষের বিভিন্ন টপিক, বিভিন্ন বিষয় নিয়ে কিন্তু কাজ করতেছে, সেটার জন্য কিন্তু ফেস দেখাতে হচ্ছে না, নিজের ভয়েস দিতে হচ্ছে না, এআই কে সঠিকভাবে ব্যবহার করে কিন্তু তারা আর্নিং করতেছে। তো আমরা কেন পিছিয়ে যাবো, আমরা এটাকে করবো, আমরা আমাদের জায়গা থেকে যতটুকু সম্ভব আমরা আপনাদের শিখাচ্ছি, আমরা যে চ্যালেঞ্জটা নিয়েছি, সেটা তো অবশ্যই আমরা একসাথেই আমরা ইনশাল্লাহ করব। পাশাপাশি আমরা আমাদের নিজেদের জায়গা থেকে কতটুকু করতে পারি, সেই জায়গাটা আমরা চেষ্টা করব। ঠিক আছে, আমরা তো করব। আপনারা কি বলেন, আপনারা আমরা করব কিনা, তাহলে আমরা বাকি ক্লাসগুলো করব। ওকে, আমি আপনাদের কিছু আইডিয়া অবশ্যই শেয়ার করব ক্লাস শেষে, সেখানে আপনারা আরো অনেক কিছু করতে পারবেন। আচ্ছা, তাহলে আমি একটু এই জিনিসটা করে আমরা আইডিয়াটা কি কি আছে এই জিনিসটা দেখি। এখানে বেশ কিছু আইডিয়া দিবে, এর নামটা একটা রহস্য, সেখানে সুন্দর করে সে বলতেছে এবং সে সুন্দর করে লিখে দিচ্ছে। এখানে সে বলতেছে নদীর ধারে বা নৌকার সিটের উপর, একটা আইডিয়া দিচ্ছে যে বইটা নদীর ধারে বা নৌকার সিটের উপর রাখা যেতে পারে, বা ঘাসে ঢাকা মাঠ বা চা বাগানের মাঝখানে রাখা যেতে পারে। বিভিন্ন জায়গায় সে বলতেছে, আপনারা যদি যে আইডিয়া গুলো দিচ্ছে, এই আইডিয়া যদি ভালো না লাগে, তো সেক্ষেত্রে আপনি আরো বলতে পারেন যে তুমি আমাকে আরো 100টি আইডিয়া দাও। অথবা আপনি বলতে পারেন যে তুমি আমাকে আমার এই যে আইডিয়াটা দিয়েছি, সেই আইডিয়ার উপর বেস করে তুমি আমাকে স্ক্রিপ্ট লিখে দাও, প্রম্পট লিখে দাও। প্রম্পটটা কি, এই যে এটাকে এটাকে আমরা লিখলাম, এখানে দেওয়ার পর সে আহ আমাকে যে তথ্যগুলো দিচ্ছে, এটাকে আসলে আমরা কি বলি, এআই এর ভাষায় প্রম্পট বলি। মূলত হচ্ছে আমাদের যে আপনাদের বোঝানোর সাথে, সেটাকে বলতে পারি কমান্ড। এআই মূলত হচ্ছে কমান্ড বোঝে, আপনি যে কমান্ডটা দিবেন সে এটার উপর বেস করে তথ্য দিবে। আপনি সুন্দর করে যদি কমান্ড দিতে পারেন, সে সুন্দর করে আপনাকে তথ্যগুলো প্রোভাইড করবে। তো এই বর্তমান যুগে আপনাকে কিন্তু এই বিষয়গুলো শিখতে হবে, যেহেতু আমাদের এখন বেশিরভাগ সময় এআই আমাদেরকে গ্রাস করে ফেলছে। এআই গুলো আমাদের, আপনারা যদি খেয়াল করেন, এআই সাথে যদি আপনি বর্তমানে আপডেট করতে পারেন, তাহলে কিন্তু আপনার ক্যারিয়ার উজ্জ্বল আছে। আর আপনি যদি এআই কে সঠিকভাবে ব্যবহার না করতে পারেন, তাহলে কিন্তু আপনি পিছনে পড়ে যাবেন। তো অবশ্যই আমরা এআই ব্যবহারটা শিখবো, এটা কিন্তু মাস্ট আমাদের লাইফে লাগবে।
তো আমাকে দেখেন অলরেডি সে অনেকগুলো আইডিয়া দিয়েছে, এবং সে বলছে যে তুমি যদি ভিজুয়াল কনসেপ্ট প্ল্যান চাও সেই অনুযায়ী সে কিন্তু আমাকে করে দিতে পারবে। তো আমি আসলে ওই জায়গায় যাচ্ছি না। আমি এখানে যে কোনো একটা বিষয়গুলো নিতে পারি। এখানে হচ্ছে পাহাড়ের ধারে বা পাহাড়ের ওপর। আমি চাই আমি পাহাড়ের ধারে পাহাড়ের ওপরের বিষয়টি নেই। এই যে বিষয়টা এটা আমি নেই, এটা কপি করি। কপি করার পর আমি যে কাজটা করতে পারি, আমি এখানে বলছিলাম আইডিয়া যা বাছাই করছেন সেটার উপরে দিবেন, মানে সেটা এখানে রাখার জন্য বলা হচ্ছে। এবং এটার উপরে তুমি 30 সেকেন্ডের রিল ভিডিওর জন্য একটা স্ক্রিপ্ট এবং ভয়েস ভয়েস ওভার লিখে দাও। এই যে বিষয়টা এটা দেওয়া, আমি কিন্তু কোটেশন মাঝখানে হলুদ মার্ক দিয়ে দেখিয়ে দিয়েছি। অথবা আপনাদেরকে এই যে এখানে অপশনটা আছে, হ্যাঁ, এখনো আপনাদের কিন্তু দেখিয়ে দিয়েছি। এই যে দুইটা ব্র্যাকেট দিয়েছি, যেন এই আইডিয়াটা এখানে আপনারা দিতে পারেন সহজে। আপনাদের যতটা সহজ করা যায় সেই চেষ্টাটাই আমরা করি। এবং এই যে আমি দিয়েছি, যে কোনটা দিয়েছি, এই যে এখানে আইডিয়াটা, আমি এই আইডিয়াটা ভালো লাগছে, আমি এই আইডিয়াটা নিয়ে কাজ করতে যাচ্ছি। আমি অন্য অন্য আইডিয়া দিয়ে আপনাদেরকে অলরেডি করিয়েছিলাম, এটা দিয়ে আমি এখন করি। এখন আমি কি করব, এখানেই তাকে আমি এই যে লিখছিলাম, এই যে এখানে তথ্য দিচ্ছি, এই জায়গায় আমি তাকে বলি এই যে যে জিনিসটা আমি কপি করেছি এটা আমি এখানে দিই। সে 30 সেকেন্ড আমাকে কি করবে, রিলের জন্য স্ক্রিপ্ট এবং ভয়েস ওভার লিখে দেবে। ঠিক আছে। এখনো দেখেন যে আমাকে সুন্দর করে লিখছে, এটা হচ্ছে ভয়েস ওভার। এটা কি হবে, ভয়েস যাবে, এটা আপনি নিজে ভয়েস দিতে পারেন। এই যে যখন আপনি খেয়াল করেন ভয়েস ওভার মানে নিজে ভয়েস দিতে পারবেন, অথবা আপনি এআই এর ব্যবহার করে এআই এর ভয়েস দিতে পারবেন। এগুলো সম্পূর্ণ ফ্রিতে আপনি দিতে দিতে পারবেন। আমি আপনাকে দেখাবো, যারা অলরেডি না জানেন তাদের জন্য অবশ্যই এটা ভালো। আর যারা অলরেডি জানেন তারাও দেখবেন, কারণ আমাদের সময়ের সাথে অনেক কিছু আপডেটেড আসে। তো অবশ্যই আপডেটের সাথে আমাদেরকে নিজেকে মেলে ধরতে হবে। তো এই যে বিষয়গুলো আছে আমি যদি একটু খেয়াল করি, এখানে ভিজুয়াল কি আছে, বোর্ডের নরম আলো ক্যামেরা দিয়ে সামনে আসে, এবং এই যে বিষয়গুলো কিন্তু আসতেছে। দৃশ্যমান 5 সেকেন্ডে কি আসবে, পরের দৃশ্য কি আসবে, আহ মানে এই যে দৃশ্যগুলো আছে অলরেডি কিন্তু সে 4টা দৃশ্যের মধ্যে সেই জিনিসটা কি কি করছে, কভার করেছে। আপনি যদি বলেন যে 5টা দৃশ্যের মধ্যে দাও, অথবা বলেন বলেন যদি যে 3টা দৃশ্যের মধ্যে তুমি এটাকে কভার করো, সে কিন্তু সেই অনুযায়ী আমাকে কভার করে দিবে। এখন আমার যে কাজটা করতে হবে, আমার প্রথম কাজ হচ্ছে কি, ভয়েসটা জেনারেট করা। ঠিক আছে, তাহলে আমি কি করি, এই যে ভয়েসটা কি আছে, এই ভয়েস ওভার কি আছে, এই বিষয়গুলো আমি একটু পড়বো। পরে আমি যেটা করব সেই অনুযায়ী কি করব, আমি ভয়েসটা জেনারেট করব। যদি আমার নিজ থেকে কোনো কারেকশন করা দরকার হয়, সেটা আমরা কি করব, কারেকশন করে নিব। ঠিক আছে। তাহলে আমরা এটা কি করে কপি করি। তো একটা নোটপ্যাড নিই। প্রথম হচ্ছে আমি নোটপ্যাডে নিয়ে এই জিনিসটাকে সাজাবো। ঠিক আছে। কিছু কথা বা কাগজে লেখা হয় না, কিছু অনুভব শুধু নীরবেই বেঁচে থাকে। সে কিন্তু এই যে স্ক্রিপ্টটা লিখে দিয়েছে, তার কাছে কিন্তু নীল যে চিরকুটটা, বইয়ের যে তথ্যগুলো তার কাছে কিন্তু রয়েছে। এবং সেটার উপর বেস করে কিন্তু সে সুন্দর করে বয়সটা তৈরি করেছে। এর কাছে কিন্তু তথ্যগুলো রয়েছে, আপনাকে তাকে কমান্ড দিয়ে তথ্যগুলো বাইর করতে হবে। এটা হচ্ছে আমাদের সেটা আমাদের কাজ। ঠিক আছে, আমি তাহলে এটাকে সুন্দর করে ভয়েস ওভার যে বিষয়টা আছে, এই জিনিসটা আমরা এখানে দিচ্ছি। নোট করতেছে, প্রত্যেকটা নোট করি। আপনাদের কি একটু কষ্ট হচ্ছে নাকি বুঝতে? ওকে, আমরা এখানে যে কাজটা করতে পারি, যে আপনারা এই ভিডিওটা দেখেন, তাহলে আপনাদের যে যে ইস্যুগুলো আছে আশা করি ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে। তো এখন আমরা যেটা করতে পারি, যে আমরা বলতে পারি যে বইটি কিনতে এখন ইনবক্স করুন, এই লেখাটা আমরা বলতে পারি। অথবা ভিজিট করুন আমাদের যে বই আছে সাইটটা আছে, এই সাইটটার কথা বলতে পারি।
এই যে boyase.com এই সাইটে ভিজিট করতে পারবে। এটা নিচ থেকে একটু কারেকশন করে নেবেন, ঠিক আছে। এখন মূল কথা হচ্ছে এটা আমরা কি করলাম, আমরা এই যে লেখাটা আমরা কিন্তু ইতিমধ্যে আমরা এই স্ক্রিপ্টের যে ভয়েসটা আমরা অলরেডি জেনারেট করে আমি রেডি করেছি। এখন আমাকে কি কি করতে হবে, জেনারেট করতে হবে। তো যাদেরই ইস্যু আছে ভয়েস জেনারেট করার জন্য, তাদের জন্য আসলে এখন এই বিষয়টা, আপনাদের অনেকে ভয়েস জেনারেট করতে সমস্যা, আমরা ভয়েস জেনারেট করব গুগল এআই স্টুডিওর মাধ্যমে গিয়ে। এখানে এই ভয়েস ভয়েস জেনারেট করার জন্য আমাদেরকে যে যে বিষয়গুলো করতে হবে, চলুন আমরা প্রথমে দেখে আসি। গুগল এআই স্টুডিওতে যাই। এখানে হচ্ছে গুগল এআই স্টুডিওতে গেলাম। তো যাওয়ার পর আমাদের এই এই অপশন এখানে এখানে যে জিনিসটা থাকে স্পন্সর রেজাল্ট, আমরা কি করবো, নিচের যে অপশনটা আছে গুগল এআই স্টুডিও, এটা যাব। অনেক ক্ষেত্রে ওরা স্পন্সর করে, তো আমরা স্পন্সর এটা লিঙ্কে যাব না, আমরা নিচেরটাই যাব। ঠিক আছে, আমরা নিচেরটায় যাই। যাওয়ার পর যে কাজটা করি, দেখেন এই অপশনটা আসতেছে। এখানে একটা খেয়াল করেন, আপনাকে কিছুই করতে হবে না। এখানে যদি আপনি একবারে নতুন অবস্থায় থাকেন, তাহলে আপনাকে কি করতে হবে, এগুলো সিলেক্ট করতে হবে। ঠিক আছে, সিলেক্ট করে কন্টিনিউ করবেন। ওকে, সিলেক্ট করার পর আমার এটা কন্টিনিউ হয়ে গেছে। তো কন্টিনিউ হয়ে যাওয়ার পর আমাকে যে কাজটা করতে হবে, যে টেক্সট টু স্পেস, মূলত হচ্ছে আমি কি করেছি এখানে, টেক্সটটা কিন্তু আমি রেডি করেছি, তাই না। এই টেক্সটটাকে কি করব, আমরা স্পেস মানে ভয়েসে রূপান্তর করব। যেহেতু আমরা ভয়েসে রূপান্তর করব, তাহলে আমরা এই অপশনটা সিলেক্ট করব। ঠিক আছে, তাহলে আমরা এই অপশনটা সিলেক্ট করি। করার পর এখানে যে অপশনটা আছে, এখানে এই অপশনগুলোর মধ্যে যদি খেয়াল করে, একটা হচ্ছে সিঙ্গেল স্পিকার অডিও, একটা হচ্ছে মাল্টি স্পিকার অডিও। ঠিক আছে, এই দুইটা জিনিস রয়েছে। আমি আমার যেহেতু এই ভয়েসটা আমি সিঙ্গেল স্পিকারের জন্য আহ, চাচ্ছি, তো সেক্ষেত্রে আমরা সিঙ্গেল স্পিকারটা রেডি করব। আর যদি মাল্টিটা দেখবেন যে আমরা যদি কোনো একটা মুভি দেখি, একটা পার্সনে যখন একটা ভয়েস, বা ধরেন আমি কার্টুনই বলি, দেখবেন একজন একটা কথা বলতেছে, আমার এই কথারই আরেকজনে একে অপরকে যে এই যে আলাপ আলোচনা করতেছে, এই জন্য আমরা কি এই যে মাল্টি জনে কথা বলতেছে, একের অধিক যে কথা বলতেছে, সেটার জন্য কিন্তু আমরা মাল্টি স্পিকার ইউজ করতে পারি। যেন স্পিকার একজনে ওয়ানে একটা কথা বললো, স্পিকার টু তে আরেকজন একটা কথা বললো, এই যে এই একে অপরের কনভারসেশন, এই জন্য আমরা মাল্টি স্পিকার ইউজ করব আমাদের কোনো ভিডিওর ক্ষেত্রে। যেহেতু আমরা বইয়ের প্রমোশন করব, আমরা একটা ভয়েসের জন্যই যথেষ্ট, তাহলে সেক্ষেত্রে আমরা সিঙ্গেল যে স্পিকার অডিও আছে এটা সিলেক্ট করব। ঠিক আছে, এটা সিলেক্ট করার পর আমার যে কাজটা করতে হবে, আমার এখান থেকে বিভিন্ন ধরনের ভয়েস আছে, সেই ভয়েস গুলো কি করতে হবে, দেখতে হবে। দেখে আমার কাছে যে ভয়েসটা ভালো লাগে, আমি সেই ভয়েসটা কি করব, সিলেক্ট করব। ধরেন আমি এটা সিলেক্ট করলাম। ঠিক আছে, তো এটা সিলেক্ট করার পর আমার যে কাজটা করতে হবে, এই যে অপশনটা আছে এটা আমি কপি করব। ঠিক আছে, এটা কপি করার পর আমি এখানে দিলাম। দেওয়ার পর আমার আর কিছুই না, আমি নিচে দিকে যে রান এ কন্ট্রোল যে অপশনটা আছে, ঠিক আছে, এটা আমি ক্লিক করব। তো এটা হয়তো বেশ কিছু সময় নিবে, এটা ঘুরতে আসে বেশ কিছু সময় নিবে। এই সময়ের ভিতর আমি যে কাজটা করি, আমাদের আজকে যে ক্লাসের হাজিরা শিটটা আছে, সেটা আপনাদেরকে দিয়ে দিই। আমার যে প্রথম কাজটা হচ্ছে হাজির শিটটা দেওয়া, আমি এটা একটু দিয়ে দিই। ওকে, আপনাদের জুমের চ্যাটে দিয়ে দিচ্ছি। পাশাপাশি আমি যে ইয়েটা রয়েছে, আমাদের যে গ্রুপটা, এই গ্রুপে দিয়ে দিচ্ছি। ওকে, দুইটা জায়গায় দিয়ে দিচ্ছে, আপনারা হাজির শিটটা পূরণ করে নেন। আহ ওকে, আপনারা পূরণ করে নেন। আপনারা যে পূরণ করা আহ, সম্পূর্ণ হলে আমি বাকিটা আপনাদেরকে শোনাচ্ছি। আপনাদেরকে আমি গ্রুপে দিয়ে দিচ্ছি, এবং পাশাপাশি আমি হাজিরা শিটটা জুমেও দিয়ে দিচ্ছি। হাজিরা শিটের লিঙ্কটা আপনারা দ্রুত সময়ের ভিতরে সম্পূর্ণ করেন। ঠিক আছে, আর সম্পূর্ণ করার পাশাপাশি আপনাদের একটা জিনিস শোনাই। এই যে আমি বয়সটা দিয়েছি, সেটা কিন্তু ইতিমধ্যে জেনারেট হয়েছে। আপনার বয়সটা শুনেন, আপনার পাশাপাশি ওইটা আপনার হাজিরা শিটটা দিয়ে নেন। নীরবতায় ভেসে থাকে। এই পাহাড়ের ধারে রেখে যাওয়া চিঠিটা হয়তো এক অনন্ত অপেক্ষার গল্প। প্রতিটি নীল চিরকুট মানে এক অসমাপ্ত ভালোবাসা, এক হারানো স্মৃতি। নীল চিরকুট, তুমি কি তোমার চিঠিটা খুঁজে পাবে? বইটি কিনতে এখনই ইনবক্স করুন অথবা ভিজিট করুন বইয়াছে.com স্টে। ঠিক আছে, দেখতে পাচ্ছি না, খুব সুন্দর করে কিন্তু বয়সটা জেনারেট করেছে।
এখন আমাদের যে কাজটা করতে হবে, আমরা এটাকে ডাউনলোড করে রাখতে হবে। তার মানে অলরেডি আমাদের কি হয়েছে, ভয়েসটা কি হয়েছে, ডাউনলোড হয়ে গেছে। ঠিক আছে। যারা হাজিরা এখনো দেন না, আপনারা দ্রুত সময় দেন। যেহেতু আমাদের ক্লাসটা একটু লম্বা হচ্ছে, আমি চেষ্টা করতেছি দ্রুত সময়ের ভিতরে এটা সম্পূর্ণ করার জন্য। ঠিক আছে। তো এখন হচ্ছে আমাদের অলরেডি কিন্তু ভয়েস জেনারেটের কাজ শেষ। কিন্তু আমার পরবর্তী কাজটা কি? আমাকে এই যে ভয়েসটা জেনারেট করলাম, এটাকে কি করতে হবে আমাকে? ভিজুয়াল মানে দৃশ্যমান করতে হবে। দৃশ্যমান করতে হলে কি করতে হবে? আমাকে হয়তোবা, যেহেতু আমি ভিডিওটা তৈরি করব, আমাকে হয়তোবা এই যে বইটাকে বিভিন্ন অ্যাঙ্গেলে আমাকে সুখ প্রদর্শন করতে হবে। অথবা আমার এরকম হতে পারে যে ইমেজ আকারে হতে পারে, অথবা কোনো একটা ভিডিও আকারে হতে পারে। যেহেতু আমরা রিল ভিডিও তৈরি করব, আমরা কোনো ইমেজ তৈরি করব না, তাহলে আমাকে কি করতে হবে? দৃশ্যমান করতে হবে। তো দৃশ্যমান করার জন্য আমাকে কি কি করতে হবে সেটা দেখি। আমরা একটু দৃশ্যগুলো একটু খেয়াল করি। ওকে। এই যে দেখেন দৃশ্যমানগুলো হচ্ছে, পাতাগুলো হালকা করে নড়ে উঠছে। ওকে। এখন আমি তাকে বলতে পারি, এই যে ভিজুয়াল যে বিষয়টা আছে, এই ভিজুয়ালটা, এখন আমি তাকে বলতে পারি যে এই জায়গায় আমি বলে দিই যে এই ভিজুয়ালটা তুমি কি করো, ইমেজ, ইমেজ ও ভিডিও জেনারেট করার জন্য প্রম্পট লিখে দাও ইংরেজিতে। কারণ অন্য অন্য টুলস গুলো ইংরেজি ভাষাটা বোঝে। তাহলে আমি এই যে জিনিসটা লিখলাম, এখন দেখি সে আমাকে এই যে দৃশ্যমান উপর বেস করে কি প্রম্পট গুলো লিখে দেয় কিনা। আমি কিন্তু পূর্বেই আপনাদেরকে বলেছিলাম যে প্রম্পটটা হচ্ছে এআই এর ভাষা, আমাদের ভাষা হচ্ছে কমান্ড। যেহেতু এআই কমান্ড বলছে, আপনি যে কমান্ডটা দিবেন, যেভাবে দিবেন সেই অনুযায়ী কিন্তু সেটা লিখে দিবে। ঠিক আছে। তো আমি অলরেডি কি করছি, সে কিন্তু আমাকে অলরেডি লিখে দিচ্ছে। এই যে দেখেন, আমাকে সিন বাই সিন ইংরেজিতে সুন্দর করে প্রম্পট গুলো লিখে দিচ্ছে। তো আমি এখন যে কাজটা করব, এই যে প্রম্পট গুলো আছে, প্রম্পটটাকে আমরা আমাদের মতো করে ইমেজ রেডি করব, এবং সেই ইমেজটার মাধ্যমে কি করব, আমরা ভিডিওতে রূপান্তর করব। ঠিক আছে। তো এই কাজটা আসলে আমরা করব এআই এর সহযোগিতায়, সম্পূর্ণ এআই সহযোগিতায়। তার মানে আমাদের কিন্তু দুই তিনটা এআই টুলস গুলো সঠিকভাবে যদি ব্যবহার করতে পারি, তাহলে সেক্ষেত্রে আমরা কিন্তু কাজগুলো করতে পারবো। ধরেন আপনি যে কার্টুন ভিডিও তৈরি দেখেন না, আপনারা আপনারা হয়তো কার্টুন ভিডিও গুলো দেখেন। এই কার্টুন ভিডিও কিন্তু আপনারা এই প্রসেসে কিন্তু আপনারা তৈরি করে নিতে পারবেন। আপনারা জানেন কিনা, কার্টুন ভিডিওতে কিন্তু হিউজ পরিমাণে আপনার ভিউ আসে। তো এই যে আপনারা যে কার্টুন ভিডিও করতে মানুষের ঘন্টার পর ঘন্টা আপনাদের যে ভিডিও এডিটর সময় কাজ করতো, সেখানে আপনারা এখন ইজিলি এআই ব্যবহার করে মাত্র কয়েক মিনিটের ভিতরে এটা কিন্তু সম্পূর্ণ করে ফেলতেছে। ঠিক আছে। তো আমরা অলরেডি করি। যদিও আমার ক্লাসটা অনেকটা লং হয়ে যাচ্ছে, আপনার হয়তো বোরিং লাগতে পারে। আপনাদের কি বোরিং হচ্ছেন? যদি হয় না, তাহলে কিন্তু আমি বাকি ক্লাস এখানে শেষ করে দিব। ওকে। তাহলে আমরা যে কাজটা করবো, আমরা এখন ইমেজটা জেনারেট করব, কারণ আমি চাচ্ছি ইমেজটা জেনারেট করতে। আমি যদি কারণ কেন চাচ্ছি, আমি কিন্তু প্রথমে আপনাদেরকে কিন্তু একটা বই ডাউনলোড করেই দেখিয়েছিলাম। ঠিক আছে। তো আমি এই বইটা আসলে কি চাচ্ছি, ইমেজের মাধ্যমে আগে সুন্দর করে ডিজাইনের মতো সেট করতে, তারপর আমি যে কাজটা করব সেটাকে ভিডিও জেনারেট করবো, তাহলে জিনিসটা সুন্দর হবে। ধরেন এই যে বইটা জেনারেট করছি, এই বইটা ছাড়া যদি আমি ভিডিও জেনারেট করতে যাই, তাহলে কি হবে? সে বইটা শুরু করবে না, সে তার মতো করে একটা ইমেজ নিয়ে সে ভিডিও জেনারেট করে দিবে। তো আমি চাচ্ছি আমার মতো করে করি। তো আমি যদি ভিডিও জেনারেট করতে চাই, তাহলে আমাকে প্রথমে যেটা করতে হবে, ইমেজটা আগে জেনারেট করতে হবে। আমি ইমেজটা এখন কিভাবে জেনারেট করব? আমি কি করবো, এআই স্টুডিওতে গিয়ে জেনারেট করবো। এআই স্টুডিওতে আমরা প্রথমে কি করেছিলাম, ভয়েস জেনারেট করেছিলাম। এআই স্টুডিওতে কিন্তু আমরা আবার মানে ইমেজ জেনারেটটা করতে পারি। কিভাবে করতে পারি, আপনার যদি আমি প্রথমতে আবার আসি, আমি যদি যাই গুগল এআই স্টুডিওতে, কারণ আপনাদেরকে প্রথমতে না গেলে আপনারা বুঝতে পারবেন না, অনেকে এই কনফিউশনটা থেকে যাবে। তাই আমি প্রথমতে যাচ্ছি। ঠিক আছে। এরকম আসে না, আপনার হোম পেজে এখানে যাবেন। ঠিক আছে। এখানে একটু খেয়াল করেন, এখানে লেখা আছে ট্রাই টু ন্যানো ব্যানানা, লেখাটা আছে, হ্যাঁ। এই অপশনে ক্লিক করবেন। ঠিক আছে। এই অপশনে ক্লিক করার পর আপনারা এখানে যে জিনিসটা আছে একটু খেয়াল করেন।
ঠিক আছে। আমাদের এখানে বলা হয়েছিল কি, যদি প্রমোশন ভিডিওতে যদি খেয়াল করেন, এই সাইজ অনুযায়ী মূলত বলা হয়েছিল আপনাকে ভিডিও করতে হবে। তাহলে আমাকে কি করতে হবে, সাইজ অনুযায়ী কি করতে হবে, ইমেজ জেনারেট করতে হবে, এবং ইমেজ থেকে আমাকে কি করতে হবে, ভিডিও জেনারেট করতে হবে। তাহলে আমাকে প্রথম কাজটা কি, আমি ট্রাই টু ন্যানো যে ব্যানানা অপশনটা আছে এখানে গেলাম, আমাকে এই অপশনটা এটা মুছে দিতে হবে। দেওয়ার পর আমার যে কাজটা হচ্ছে, এই অ্যাসপেক্ট রেশিওটা, এই রেশিওটা আমাকে আহ খেয়াল করে দেখতে হবে। অ্যাসপেক্ট রেশিওতে আমি কি করব, 9.16 যে অপশনটা আছে এই জিনিসটা আমরা সিলেক্ট করব। এটা আপনারা খেয়াল করেন, এই জিনিসটা আপনারা বের করবেন। এটা হচ্ছে আপনাদের কাজ, এখানে গিয়ে 9.16টা আপনি প্রথমে সিলেক্ট করবেন। করার পর আপনাদের যে কাজটা করবেন, এই যে এখানে যে প্লাস যে অপশনটা আছে, আপনাদের মোবাইলের ক্ষেত্রে কিন্তু ভিন্নতা নাই, একই অপশন, ঠিক আছে। একটু কষ্ট করে এই জিনিসটা বের করে নিয়ে আসে যে অ্যাসপেক্ট রেশিওটা কোথায় থাকে। এই প্লাস অপশনে যাবেন, যাওয়ার পর প্রথমে যে কাজটা করবেন, আপনার ইমেজটা নিয়ে আসতে হবে। দাঁড়ান, আমার এটা এখন আসবে। আপলোড ফাইলে যায়। ওকে, এই যে ইমেজটা আছে, এই ইমেজটা আমি এখানে যাই। এই ইমেজটা অলরেডি কিন্তু আমি নিয়ে আসলাম। এখানে হচ্ছে আমাকে বলছে যে স্টার্ট টাইপিং প্রম্পট এই লেখাটা আসছে। তো আমাকে কি করতে হবে, প্রম্পট যেটা আছে না, এই যে প্রম্পটটা, এই প্রম্পটটা আমি কপি করব, করে এখানে আমি তাকে দিব। দেওয়ার পর যেটা হচ্ছে রান এই কন্ট্রোল যে অপশনটা আছে আমি এটা ওপেন করে দিব। তাহলে কি করবে, সে কি একটু সময় নেবে, একটু সময়ের ভিতরে সে কিন্তু আমাকে ছবিটা জেনারেট করে দিবে। তো আমরা একটু অপেক্ষা করি। আপনারা সবাই কি হাজিরা শিট কি দিয়েছেন? আচ্ছা, সে আমাকে এভাবে দিচ্ছে। দেখেন, এআই অনেক সময় সঠিকভাবে দেয় না। আমি তাকে আবার যদি বলি যে না, ওকে আমি আমার বাসায় বলি, যেহেতু অনেক সময় ওরা বল দেয়, আমাকে একটু বাংলাতেই বলে দে, তুমি আমাকে এই বইয়ের ছবিটা রাখো, প্রম্পট নির্দেশনা মোতাবেক। দেখি কি বলে। আবার রানের কন্ট্রোলে যাই। আচ্ছা, একটু আহ সমস্যা করতেছে। সমস্যা নেই, আমরা তাহলে দ্বিতীয় যে প্রম্পটটা আছে এই প্রম্পটটা যাই, তাহলে হয়তো বা আমরা বুঝতে পারবো আরো। অথবা আমি আবার প্রথম থেকে যাই, প্রথম থেকে গিয়ে ট্রাই টু ন্যানো অ্যানোনাতে যাই। তারপর অ্যাসপেক্ট রেশিওটা আমি অপশন ক্লিক করি, ইমেজটা আপলোড করলাম, পাশাপাশি আমার যে প্রম্পট আছে এটা দিয়ে দিলাম। ওকে।
ওকে, এই যে এখানে অলরেডি দিয়েছে, একটু ভিন্নতা আসে অলরেডি, কিন্তু সুন্দর করে এখন কিন্তু দিয়েছে, দেখছেন? এখন কিন্তু দিয়েছে। আচ্ছা যাই হোক, আমরা এটাকে ডাউনলোড করে নিই। ঠিক আছে, এটা আমরা ডাউনলোড করে নিলাম। পরবর্তীতে আর তেমন সমস্যা হবে না, একবার যে তাকে সে যদি ইউজ করতে পারে, আমি কিন্তু পরবর্তীতে ব্যবহার করতে পারবো। আমি এখন এটা যদি নেই, এখন আমি এই যা শুধু প্রম্পটটা দিলে হবে, সেই অনুযায়ী সে কাজটা করবে। মাঝে মধ্যে একটু সমস্যা করে থাকে ইমেজ জেনারেট করার ক্ষেত্রে, তবে আমরা একটু যদি ভালো করে বলি বা বোঝানোর চেষ্টা করি, আমরা বাংলাতেই বলবো, তো সেই অনুযায়ী কিন্তু সে কাজ করবে। সে এই জায়গাটা আসলে দিতে পারতেছেন। আহ ওই অলরেডি হচ্ছে, জেনারেট হচ্ছে, এই যে এখন এখন দেখেন সুন্দর করে দিয়েছে। প্রথমে দেখেন এইভাবে দিয়েছিল, পরে আমি যে বলছি যে তুমি এই ছবিটাকে দিয়ে তারপর বলছি যে তুমি দাঁড় করে রাখো, এখন কিন্তু সুন্দর করে দিয়েছে। একটু ঝামেলা করে সুন্দর করে বললে তখন কিন্তু আবার দেয়। বুঝছেন? আপনারা বুঝতে পারছেন যে আমিও এরকম ইস্যুতে ফেস করি। আপনারা যে করবেন না তা না, এরকম ইস্যু ফেস করবেন তখন তাকে এটা বলে দিবেন। এখন আমি পরবর্তী 3য় নম্বর প্রম্পটটা দিই, দেখি সে আমাকে কি দেয়। ক্লাসটি একটু লং হচ্ছে, তবে আশা করি আপনাদের এই 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 যে ইমেজটা জেনারেট করা, এই জিনিসটা কিন্তু আপনারা শিখে ফেললেন। আপনার যে এই বইয়ের জন্য যে আপনার ইমেজ জেনারেট করতে হবে তা না, আপনাদের অন্য অন্য কাজের ক্ষেত্রে কিন্তু আমাদের এআই ইমেজ জেনারেট করা দরকার হবে, তো সেক্ষেত্রে আপনার অন্য কাজের জন্য আপনি এটা সহজেই ব্যবহার করতে পারবেন। ঠিক আছে, তাহলে এই জিনিসটা আমরা অলরেডি নিয়ে নিচ্ছি। এই যে এখানে বইয়ের যে একটা আছে, এই জিনিসটা চাচ্ছে, আসলে আমরা আসলে এই দুই তিনটা অলরেডি নিয়ে নিচ্ছি। এই তিনটা দিয়ে আসলে আমি আপাতত আপনাদের দেখাই, তিনটা ইমেজ অলরেডি আমি ডাউনলোড করেছি। ডাউনলোডটা কিভাবে করছি একটু খেয়াল করেন। এখানে কিন্তু এই যে ডাউনলোডের একটা অপশন আসে, এই যে আমি এখানে যাচ্ছি না, এই অপশনে যে এই যে লেখাটা আসে ডাউনলোড অপশন, এই অপশনটা আসে। তাহলে আমরা অলরেডি ইমেজ কিন্তু আমরা তিনটা নিচ্ছি, আরো আমরা চাইলে নিতে পারি। আমি আপাতত একটু, যেহেতু লং হয়েছে, আমি স্বল্প সময়ের জন্য আপনাদেরকে দ্রুত যেন হয় সেই জন্য আমরা অলরেডি সে চেষ্টাটা করতেছি। আমি একটা দুইটা তিনটা বিষয়গুলো নিয়েছি। ঠিক আছে, এখন এই তিনটা বিষয়টাকে কি করব আমরা, ভিডিওতে তৈরি করব, ভিডিও তৈরি করব। তাহলে এখন ভিডিও তৈরি করার জন্য আমরা কি ইউজ করব? গুগল ফ্লো ইউজ করব। আরো বিকল্প ওয়েতে আসলে আমরা ভিডিও জেনারেট করা যায়, আমরা ইনশাল্লাহ পরবর্তীতে ক্লাসে যখন হবে সেই ক্লাসে আপনাদেরকে দেখিয়ে দিব। ঠিক আছে, তো আমরা গুগল ফ্লোরটা আমরা প্রথম অবস্থায় দেখি। এখন গুগল ফ্লোর ক্ষেত্রে অনেকে যে সমস্যাটা হয়, যে আমার তো ক্রেডিট চাই, আমি তো যখন জেনারেট করতে ক্রেডিটটা চাই। তো চলেন আসলে ক্রেডিটটা কেন চাই দেখি আমরা আসলে কোন ইস্যুটা আসে। তবে আপনাদের গুগল ফ্লোতে একটা বলে, আপনার যদি একটা জিমেল অ্যাকাউন্ট থাকে, তাহলে আপনি কি করতে পারবেন, 5টা ভিডিও আপনি জেনারেট করতে পারবেন। আহ 5টা ভিডিও জেনারেট করতে পারবেন মাসে, তার 5টা ফ্রিতে দেয়, আর পরবর্তীতে সে পেমেন্টটা চায়। তো আমরা আসলে ফ্রিতে করবো, আমরা 5টি যদি জেনারেট করতে পারি সেটাই এনাফ। আপনার যদি একাধিক জিমেল থাকে, তো সেই জিমেল দিয়ে করতে পারবেন। তারপরে যদি আপনি না করতে পারেন, আমাদের সাথে থাকুন, আমাদের সাথে চলুন। ইনশাল্লাহ আমরা বিকল্প ওয়েতে কিভাবে ফ্রিতে আপনি ভিডিও জেনারেট করতে পারবেন, সেই জন্য আপনাকে গুগল ফ্লোতে যেতে হবে না, অন্য কোন সাইটে কোন কিভাবে আসলে আপনারা কাজ করবেন। আপনারা যদি আমাদের এক্সিস্ট স্টুডেন্ট থাকেন বা আমার যে স্টুডেন্ট থাকেন, আপনারা অলরেডি জানেন। আর যারা জানেন না তাদেরকে আমি ইনশাল্লাহ দেখিয়ে দিব পরবর্তীতে, কোনো একটা ক্লাসে আপনাদের দেখিয়ে দিব। ঠিক আছে, তাহলে আমরা কি করব, গুগল ফ্লোতে যাব। ফ্লোতে গেলে এই যে সাইটগুলো আসবে, এখানে আসলে গুগল ল্যাবস যে অপশনটা আছে, এই জিনিসটা আসবে। তাহলে আমাকে কি করতে হবে, এই জিনিসটা ক্লিক করতে হবে। আমি কিন্তু আপনাদেরকে সম্পূর্ণ নতুন ভাবে আসলে অ্যাকাউন্ট ক্রিয়েট করতেছি, একদম ফ্রেশ এবং ক্লিন ইমেজ দিয়ে, মানে ক্লিন মেল দিয়ে। কারণ কি, আপনারা এই জিনিসটা অনেকে বোঝেন না, যার কারণে আমি নতুন ভাবে করতেছি। তারপর যে কাজটা, ক্রিয়েট উইথ ফ্লো অপশনে ক্লিক করব। ঠিক আছে, ক্লিক করার পর আমাকে যে জায়গায় আছে, আমাকে এই অপশনে নিয়ে আসতেছে। তখন আমাকে কি বলতেছে, সাইন ইন উইথ গুগল। আপনার যদি জিমেল লগ ইন করা না থাকে, তাহলে আপনি কিন্তু সাইন ইন করতে পারবেন না। তাহলে আপনাকে অবশ্যই কি করতে হবে, আপনার একটা জিমেল অ্যাকাউন্ট লাগবে। ঠিক আছে, আমি এখানে ক্লিক করি। ক্লিক করার পর যে বিষয়টা আসবে, আপনার এখানে এই জিনিসটা আসবে। তারপর হচ্ছে এইরকম আসবে, আসার পর এই যে আইকনটা দেখতে পাচ্ছেন, এটাকে একটু নিচের দিকে আসবেন, নিচের দিকে নিয়ে আসলে কন্টিনিউ অপশনটা শো করবে। তখন আপনি কন্টিনিউ ক্লিক করবেন, তাহলে কিন্তু আপনার গুগল ফ্লোরটা কি হয়েছে, অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে গেছে।
এখন এখান থেকে আপনি 5টা ভিডিও জেনারেট করতে পারবেন। তো 5টা ভিডিও জেনারেট করার ক্ষেত্রে আপনাকে কিছু জিনিস আপনাকে মেনটেন করতে হবে। না হলে আপনি কি করতে হয়, একটা ভিডিও জেনারেট করার পরে আপনাকে ক্রেডিট চেয়ে বসবে, এরকম হতে পারে। আপনার কি করবো, নিউ যে প্রজেক্ট আছে এই অপশনে যাব। যাওয়ার পর আমাকে কি করতে হবে, এই প্রজেক্টে যাওয়ার পর দেখেন একটু অপেক্ষা করি আমরা, এই যে সেটিংস আছে এখানে যাব। এখানে যাওয়ার পর আউটপুট যে চারটা আছে, আমরা চারটা না, আমরা কি করবো, একটা সিলেক্ট করে দেব। ঠিক আছে, এই যে আউটপুট পার প্রম্পট মানে দুইটা হলে সে কি করবে, দুইটা ভিডিও আপনাকে জেনারেট করে দেবে একটা বিষয়ের উপরে। আমি চাচ্ছি একটা প্রম্পটের উপরে একটা জিনিসই জেনারেট হোক। তারপর সে ল্যান্ডস্কেপ যে অপশনটা আছে এই জায়গাটা আমরা প্রোটেক্ট যে অপশনটা আমরা সিলেক্ট করে দিব। ওকে। তারপর হচ্ছে এখানে লেখা আছে টেক্সট টু ভিডিও, আমার তো টেক্সট টু ভিডিও না, যেহেতু আমি ইমেজ দিব, ইমেজ থেকে আমরা ভিডিও জেনারেট করব। সেক্ষেত্রে আমরা কি করব, ফ্রেম টু যে ভিডিও অপশন আছে এটা আমরা সিলেক্ট করব। তো এই অপশনটা সিলেক্ট করার পর আমরা যে কাজটা করব, আমরা এখানে প্লাসে ক্লিক করব, আপলোড যে অপশনটা আছে অপশনে যাব, আই এগ্রি, আমি এই বিষয়টা আপলোড দিতে চাচ্ছি। আমরা এইভাবে আমরা দিব। তখন প্রথমে যে কাজটা করবো, এই জিনিসটা আমরা ওপেন করি। ওপেন করার পর এখন আমাকে কি করতে হবে, এই ল্যান্ডস্কেপ লেখা সিলেক্ট আসতে পারে, আমরা কি প্রোটেক্ট অপশনটা সিলেক্ট করে নেব। করার পর এটাকে আমরা ক্রপ অ্যান্ড সেভ অপশনে সিলেক্ট করলাম। এখন আমাকে কি করতে হবে, প্রম্পটটা দিতে হবে। আমাদের প্রম্পটটা কি, প্রত্যেকটা সিন বাই সিন যে প্রম্পটটা ছিল না, সেই প্রম্পটটা কিন্তু আমাকে এখানে দিতে হবে। এই জিনিসটা আমাদের যদি না দিই তাহলে কিন্তু হচ্ছে না। আমরা যদি প্রম্পটে কোনো মিসিং থাকে তাহলে আমরা সেক্ষেত্রে আমরা কি করব, দেখে নিব। এখানে আমাদের কিন্তু অলরেডি আছে। ওকে, যে এটা এটা তাহলে এটা যদি আমি দেখি, এটা আমি করতেছিল। ওকে, এটা সিন অন এর ছিল। ওকে, তো সিন অন এর ইমেজটা আমি নিয়েছি, এখন এইটার প্রম্পট আমি দিই। এখন আমি যদি ক্লিক করি এখানে আমাকে অলরেডি জেনারেট করবে, এই যে এখানে কিন্তু আমার অলরেডি জেনারেট করতেছে। তো এটা জেনারেট হোক, আমরা তাহলে পরবর্তী কাজটাকে আমরা আসলে ক্যানভাতে আসলে যাব। তো আমি যদি ক্যানভাতে যাই, আমি একটা ক্যানভা অ্যাকাউন্ট আমার আছে, এখানে আমি যাব। এখানে যাওয়ার পর যে কাজটা করব, ক্যানভা থেকে আমাদের সাইজ অনুযায়ী কি কি করতে হবে, ভিডিওগুলো তৈরি করতে হবে। তো এই বিষয়টাকে আমাকে দেখাতে হবে, আপনারা বলে ক্যানভাতে আপনারা তো পারবেন না ভিডিও জেনারেট করতে। একজনে বলছে যে ইমেজের প্রম্পটটা কি দিব, ইমেজ আর ভিডিও যে প্রম্পট আমি অলরেডি এই যে জেনারেট করেছিলাম না, দেখেন ইমেজ এবং ভিডিও প্রম্পট সে কিন্তু আলাদাভাবে লিখে দেয় না। এটা ইমেজও আমি ব্যবহার করতেছি, এটা আমি ভিডিওতেও ব্যবহার করতেছি। ঠিক আছে, একই জিনিস আমরা ইমেজ এবং ভিডিওতে ব্যবহার করতে পারবো। তো এই ক্ষেত্রে সমস্যা হবে না। আশা করি বুঝতে পারছেন, যাদের ইমেজে প্রম্পটটা কি দিব, আমরা যেটা ভিডিওতে দিচ্ছি সেটা আমরা ইমেজও ইউজ করতে পারি। আচ্ছা, আমাদের ক্লাসটা লং হচ্ছে তাই আপনাদেরকে জিজ্ঞেস করতেছি আমরা আসলে দেখে দিব কিনা। আচ্ছা ঠিক আছে, আপনারা আমি চেষ্টা করবো আমি একটু দ্রুত সময়ের মধ্যে দেখিয়ে দেওয়ার জন্য। তো আমি যদি দেখি আমার ভিডিওটা আসলে জেনারেট হয়েছে কত দূর। এই যে দেখেন আমার ভিডিও কিন্তু জেনারেট হয়েছে, একটু খেয়াল করেন। সুন্দর করে মিউজিক সহ কিন্তু ভিডিওটা জেনারেট হয়ে মানে জেনারেট হয়েছে। তাহলে আমরা কি করি, এটাকে অরিজিনাল সাইজ অনুযায়ী এটাকে ডাউনলোড করে নিই। ঠিক আছে, আমি এটা কিন্তু ডাউনলোড করে নিচ্ছি। আমার একটা ডাউনলোড হয়েছে, আমি পরবর্তীতে যে বিষয়টা আছে, পরবর্তীতে কোনটা ছিল আমি যদি দেখি, এটা এটা ওকে, এই যে এটা ছিল। তো এটার প্রম্পটটা কি ছিল, ক্লোজ আপ শট ওপেন দ্য বুক রক। এখানে যদি যাই, এই যে ক্লোজ শপ, এই প্রম্পটটা ছিল। এই প্রম্পটটা ওপেন করি, করার পর কপি করলাম, কপি করার পর আমি আরেকটা বিষয়গুলো নিয়ে আসি, এটা নিয়ে আসি। ওকে, এটা ক্রপ করলাম, এই অপশনটা এটা ডিলিট করে দেয় আগেরটা। তো আপলোড হতে সময় নেবে, তবে এর ভিতরে আশা করি হয়ে যাবে। এই যে আপলোড হয়েছে, আমি এখানে আবার যদি আমার যে প্রম্পট আছে এটা কপি করে এখানে দিই,
দেওয়ার পর যে কাজটা করব, এটা কিন্তু অলরেডি জেনারেট হচ্ছে। এখন আমার কাজ হচ্ছে ক্যানভাতে আসা। ক্যানভাতে আসে আমাকে কি করতে হবে? এডিটিং করতে হবে। তো ক্যানভাতে আসে এডিটিং করতে গেলে আমরা যে কাজটা করতে পারি, যে বিডুস যে অপশনটা আছে না, এখানে আমরা ক্লিক করব। ঠিক আছে? ক্লিক করার পর আপনারা খেয়াল করেন এখানে যে মোবাইল যে অপশনটা আছে, আমাদের যে সাইজটা বলছিলাম আপনাদেরকে, এই যে এখানে যে সাইজটা বলছিলাম আমাদের বিটু প্রমোশনে 1080 by 1920, এটা কিন্তু মূলত হচ্ছে এই যে এটা মোবাইল যে ভার্সন 1080 by 1920, এইটা এটা আপনার ক্লিক করবেন। জাস্ট শুধু এটা ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাদের যে কাজটা হচ্ছে ভিডিওটা নিয়ে আসা। ঠিক আছে, আমি কি করব, আমি এখানে ভিডিও এবং মিউজিক অডিও এই বিষয়গুলো আমি এখানে নিয়ে আসবো। নিয়ে এসে সুন্দর করে সাজাবো, পাশাপাশি যদি আমি টেক্সটটা দিই আরো ভালো হবে। এটা হচ্ছে আমাদের টাইমলাইন, এটা হচ্ছে প্রিভিউ অপশন। ঠিক আছে, এটা হচ্ছে টাইমলাইন। এই টাইমলাইনে কিন্তু আমরা এটা আহ কাজগুলো এডিটিং করব। তো আমাকে কাজ কি করতে হবে? প্রথমে আপলোড করতে হবে। আপলোড করব কি কি? আমরা অডিও পাশাপাশি আমরা ভিডিও যে জিনিসটা আছে করবো। তাহলে আমি এই যে অডিওটা জেনারেট করছিলাম, এটা আমি এখানে আপলোড করি। এই যে অলরেডি আপলোড হচ্ছে, এটা কিন্তু অডিওতে যে এই অপশনটা আছে এখানে কিন্তু এটা আপলোড হবে। ঠিক আছে, তারপর হচ্ছে আমি এটা ভিডিও যেটা জেনারেট করেছি ডাউনলোড করেছি এটা আমরা আপলোড করি। তাহলে ভিডিওটা আপলোড হচ্ছে। ওকে, তাহলে এই যে ভিডিও কিন্তু আপলোড হচ্ছে। এই যে দেখেন ভিডিও অপশনে ভিডিও আপলোড হচ্ছে। তাহলে আমরা এখানে ক্লিক করি। এখন কিন্তু এই যে ভিডিওটা কিন্তু আমরা এখানে নিয়ে এসেছি। ঠিক আছে, আমরা যদি ভিডিওটাকে অনেক ক্ষেত্রে যেহেতু একটা অটোমেটিক সেট হয়েছে, আমরা ডিটেক্স করে দিই, তাহলে ডিটেক্স করলে এখন কিন্তু ভিডিওটা এরকম অবস্থা আসবে। এখন আমি চাইলে ভিডিও কি আমার মতো করে সাইজ রিসাইজ করে নিতে পারবো। পাশাপাশি যদি আমি নিচ অ্যানিমেশন করতে চাই, এখানে ক্লিক করে আমরা কিন্তু অ্যানিমেশন করতে পারি। ঠিক আছে, এটা আপনারা ইচ্ছা আপনারা করে নিতে পারেন আপনাদের আপনাদের প্রয়োজন সাথে। তো আমি আসলে যেহেতু ভিডিও আমি আসলে এতটুকু অংশ রাখি, পাশাপাশি আমি কি করলাম, অডিওটা আছে না, এই যে অডিওটা আমি একটা আপলোড করছিলাম, এই অডিওটা নিয়ে আসি। ক্লিক করলে আমি কিন্তু এখানে অডিওটা শো করবে। ঠিক আছে, একটু সময় নিচ্ছে এখানে একটু। আমি যদি অডিওটা আপলোড করি, নাম দিই একটা, আপলোড হয় নাই নাকি? ওকে, আবার আপলোড করি। সাধারণত এখানে ক্লিক করলে এটা অডিওটা এখানে চলে আসার কথা, এই যে চলে আসছে, এই জায়গায় আসছে, নিচের দিকে আসছে তো তাই দেখা যায় না। এই যে এখানে কিন্তু অলরেডি চলে আসছে। আপনি যত সিন নিবেন সেই অনুযায়ী কিন্তু অডিওটা পুরো এতটুকু অংশ কভার করে। হ্যাঁ, তাহলে আমাকে অতটুকু অংশ আমাকে কি করতে হবে? কভার করতে হবে। তাহলে আমি দেখি আমার আর বাকি ভিডিও যেটা জেনারেট করছিলাম এটা কত দূর। এই যে এটা, এটা তো আমি করেছি। এখন বাকিটা এই যে এটা, ওকে, এটা দেখি আমি। এই যে এটা আমি অলরেডি এখানে ক্লিক করলে ডাউনলোড হবে। ওকে, আমি এটা ডাউনলোড করে নিই। দুইটা ডাউনলোড করছে, আমাদের আরেকটা বাকি আছে। আরেকটা কোনটা ছিল জানি, যদি দেখি, এটা ছিল। ওকে, তাহলে আমরা এটাও আমরা একটু করে নিই। এটারও ভিডিও আমরা জেনারেট করে নিই। এটা আমরা কোথা থেকে করব? এটারও ভিডিওটা জেনারেট করে নিই, তারপর আমরা একসাথে কাজটা করে আমরা এখানে যাই আপলোড ফ্রেম থেকে যে যে অপশনটা আছে এটা আমরা আপলোডে যাই। আপলোডে গিয়ে ইমেজটা নিই, নিয়ে আমরা আমাদের যে প্রম্পটটা আছে এটা আমরা দিয়ে দিই। আশা করি আপনারা করতে পারবেন এতটুকু অংশ আমি
এটা করে দেখাই দিই বয়সটার সাথে, আর বাকি কাজটা আপনার আউট করে আপনারা জমা দিতে পারবেন। ওকে, তারপর আমি দেখাচ্ছি। অলরেডি এখানে দেখেন এটা জেনারেট হচ্ছে, তাহলে আমি বাকি কাজটা করি ক্যানভা দিয়ে। আমি ডিজাইনের কাজটা আমি একটু এগিয়ে নিই। ঠিক আছে, আমরা যে কাজটা করতে পারি, এটা যদি আমরা একটু স্লো মোশন করতে চাই, তো আমরা কিন্তু সেটাও কিন্তু করতে পারবো। ঠিক আছে, আমরা এটাকে সিলেক্ট করতে হবে। করার পর ইডের যে অপশনটা আছে এটা ক্লিক করলাম। করার পর আমরা যদি ভিডিও স্পিডটা একটু কমিয়ে দিয়ে দেখবেন এখানে ডিউরেশনটা বেড়ে যাবে। ঠিক আছে, আমরা এডিটিং গুলো বেস করে আমাদের যে ভিডিওটা চালু করবো, এখানে এখানে ক্লিক করলে চালু হবে। কিছু যে লেখা যায় না, অনুভব শুধু নীরবতায় ভেসে থাকে। এই পাহাড়ের ধারে রেখে কিছু কথা হয়তো আচ্ছা, এই এখানে ডাবল আসছে, এই জিনিসটা আমরা ডিলিট করে দিই। ওকে, তাহলে এই যে দেখেন আমাদের ভয়েসটার সাথে কিন্তু মিউজিক সহ সাউন্ড এই ভিডিওটা আসলো। আমাদের পরবর্তী ভিডিওটা আমরা আপলোড করি। এই এটা আমরা এখানে আপলোড করতেছি। আপনারা যে কাজটা করবেন সুন্দর করে ভয়েসটার সাথে যে কাজটা করবেন, আহ মানে টেক্সটটাকে সুন্দর করে প্রদর্শন করবেন ভয়েসটার সাথে। এভাবে আপনার কাজটা করে নেবেন। আমার কিন্তু এটা এইখানে নেই। এই যে দেখেন আমাদের এই অনুযায়ী আমি করেছি, এটারও একটু কি করি, স্পিডটা কমিয়ে দিই। যেহেতু আমার যে ফুল যে এটা আছে এই অনুযায়ী আমি করতে যাচ্ছি, একটু স্পিডটা কমায় দিই। আমার আর কতটুকু অংশ আছে। ওকে, ওকে, এখন আমরা বাকি যে জিনিসটা আছে এই জিনিসটা দেখি, এটা কি হয়েছে কিনা। উম, হ্যাঁ, এটা হয়ে গেছে। তার মানে আমাদের ভিডিও যেগুলো আমরা জেনারেট করা দরকার ছিল সেটা আমরা অলরেডি জেনারেট করে ফেলছি। আমাদের ক্লাসটা অনেক লম্বা হয়ে গেছে। তো চেষ্টা করছি এক ক্লাসে আপনাদের যতটুকু সম্পূর্ণ করার। আমি এটাও আপলোড করে দিই। আপলোডটা করে এই যেটা আমরা আপলোড করে দিই। আপনাদের হয়তো বা একটু কষ্ট হয়েছে আজকে, অনেকে অলরেডি চলে গেছে। তো আশা করি যদি দেখেন, আশা করি আপনাদের কাজে আসবে। আমি এই জিনিসটা নেই, এটাও আমি এই যে ফ্রেমটা আছে ফ্রেমটাতে নিই, অথবা এই জায়গাটা নিই, মাঝখানে একটা বসে এটা, এটা এখানে আর কি, ওইটা এখানে নিই। এটারও এডিট করি। এটা হচ্ছে টাইম লাইন অনুযায়ী আমাদের কি করতে হবে, সাজাতে হয়। ওকে, এটাকে একটু স্লো করে দিই। এটা গিয়ে স্লো করে দিই। আপনি যদি ভিডিও কোনো একটা অংশ কাটতে চান, এখানে আপনারা যে কাজটা করতে পারেন, এই যে অপশনটা আছে এখানে স্প্লাইট করলে কিন্তু আপনি অংশটা কেটে নিতে পারবেন। ঠিক আছে, এটা কিন্তু আপনারা করে নিতে পারেন। আমরা কিন্তু চাইলে এটাকে একটু বড় ছোট করে কিন্তু কাজটা করতে পারি। আমাদের যতটুকু অডিও আছে তো ঠিক অতটুকু পর্যন্ত আমরা দিয়ে কি করবো, সিনটা রাখবো। ওকে, তাহলে আমাদের অলরেডি এটা জমা হয়ে গেছে। আমরা যদি ভিডিওটাই একটু দেখি আপনাদেরকে, ভিডিওটা আমি এখানে টেক্সটটা যোগ করতেছি না, আমাদের সময় স্বল্পতার কারণে টেক্সটটা যোগ করতেছি না। তারপর আপনাদের দেখানোর চেষ্টা করে দেখি কিরকম হয়েছে। কিছু কথা কাগজে লেখা যায়, কিছু অনুভব নীরবতায় ভেসে থাকে। এই পাহাড়ের ধারে রেখে যাওয়া চিঠিটা হয়তো এক অনন্ত অপেক্ষার গল্প। প্রতিটি নীল চিরকুট মানে এক অসমাপ্ত ভালোবাসা, এক হারানো স্মৃতি। নীল চিরকুট, তুমি কি তোমার চিঠিটা খুঁজে পাবে? বইটি কিনতে এখনই ইনবক্স করুন অথবা ভিজিট করুন boiache.com। এখানে দেখেন ওদের কিন্তু সাউন্ড আছে, প্রত্যেকটা ভিডিওর সাউন্ড আছে। আপনি যদি সাউন্ড গুলো আহ এক্সট্রা সাউন্ড গুলো যদি কমে দিতে চান তাহলে কিন্তু সেটা করে দিতে পারেন, অথবা রাখতে চান সেটাও রাখতে পারেন। এটা কি করবেন, আপনি বিয়ে ভিডিওটা সাউন্ড আপনি রাখতে চাচ্ছেন না, এটা একটু কমে দিবেন, অথবা এখন বন্ধ করে দিলেন। আমি হালকা একটু রাখলাম, 5 সেকেন্ড। এটারও যদি দেখি, এটারও থাকলে আমি অডিও অপশনে যাই। এখানে গিয়ে আমরা এই যে ভলিউম যে অপশনটা সেটা কমাই দিলাম। ওকে, এখন আমরা যে কাজটা করব, এটাকে আমরা কি করব, বের করবো নি, শেয়ার অপশনে ক্লিক করব। ক্লিক করার পর আমরা কিন্তু MP4-এ
আমরা এটাকে ডাউনলোড করব। ডাউনলোড অপশনে যাই, এই যে ডাউনলোড ফর যে সাজেস্ট করতেছে MP4, এই অপশনে গিয়ে আমরা কি করব, ডাউনলোডটা করব। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের মূল কাজ। আমরা এখানে ডাউনলোডটা করি, অলরেডি ডাউনলোড হচ্ছে। তারপর যে কাজটা করব, আমরা আসলে ফেসবুকে আপলোডটা করব। ঠিক আছে, তো ফেসবুক আপলোড করে সেটারই শেয়ার করার লিঙ্কটা আমাদেরকে কি করতে হবে, জমা দিতে হবে। আমি যদি ফেসবুকে লগ ইন করি, সেখানে আমাদের শেয়ার করার লিঙ্কটা কিরকম হবে, আপনাদেরকে একটা জিনিস বলে দিই, আমাদেরকে অবশ্যই শেয়ার করার লিঙ্কের ক্ষেত্রে আপনাদের যে কাজটা করতে হবে, এই জিনিসটা আপনারা দিবেন। হ্যাঁ, যে আমাদের যে কাজ, এই যে আমাদের যে বই আছে সাইটে, অথবা আমাদের কি মানে ভিজিট করার জন্য আর কি, এখান থেকে যদি বিস্তারিত জানতে চাই, এখন যদি আপনি লিখে দিতে পারেন যে বইটি কিনতে বা বিস- কিনতে ইনবক্স করুন, অথবা এই যে অপশনটা আছে, এই অপশনটা আপনারা দিয়ে দিবেন। অবশ্যই সামনে একটু কিছু ক্যাপশন দিবেন। ধরেন আমি যদি বলি যে, এখানে যদি আমি বলে দিই যে এই জায়গাটা আমি নোটপ্যাডে নিচ্ছি, আপনাদেরকে পরবর্তী দেখাচ্ছি, যে নীল চিরকুট বইটি অসাধারণ বই। আমি যা শুধু আমি এই জিনিসটা লিখছি, আপনারা যদি চ্যাট জিপিটি কেও বলেন যে আমাকে একটা সুন্দর করে ক্যাপশন লিখে দাও, সে কিন্তু সুন্দর করে ক্যাপশন লিখে দিবে আপনাদেরকে। আপনি এখনই যদি বলেন চ্যাট জিপিটি কে, আমি আসলে সময় স্বল্পতার কারণে একটু শর্ট করার জন্য আমি বলতেছি না, আমি যদি বলি যে ফেসবুকে পোস্ট করব, সেটার জন্য তুমি আমাকে এই বই সম্পর্কে একটা পোস্ট লিখে দাও, যে আমি বলেই দিই তাকে ফেসবুকে পোস্ট করব, ফেসবুকে পোস্ট তুমি আমাকে পোস্টে কি লিখবে লিখে দাও, লিখবো এই বই সম্পর্কে, লিখে দাও। দেখবে সে লিখে দিবে, আপনারা খেয়াল করেন জিনিসটা কিন্তু সে লিখে দেবে। আমি যা শুধু বলছি ফেসবুক পোস্ট করবো, সেই পোস্ট সম্পর্কে তুমি লিখে দাও, সে সুন্দর করে দেখবেন পোস্ট লিখে দিচ্ছে। আমাকে আর কষ্ট করতে হচ্ছে না, আমি দেখেন এটা আমি এই অংশটা দেখছেন সুন্দর করে সে লিখে দিচ্ছে হ্যাশট্যাগ সহ। আমরা কি করতে পারি, এতটুকু অংশ কপি করলাম, কপি করার পর আমি যে আমার নোটপ্যাড অপশনটা আছে, এখানে যাই, আমি এখানে যাই, যাওয়ার পর এখানে লিখতে পারি নীলচুর অশ্বতম বইটি, কিন্তু এই যে অপশনটা ক্যাপশনটা আছে, এই পুরোটা আমি কপি করি। কপি করার পর আমার যে ফেসবুক আছে এটাকে দেখি আমি ক্যানভাতে ডাউনলোড হয়েছে কিনা। ক্যানভাতে যদি যাই, ওকে অলরেডি ডাউনলোড হয়ে গেছে, আমি আমার এখানে আপলোড করে দিব। আমরা ইমেজ টু ভিডিও অপশনে যাই, তারপর যে জিনিসটা আমরা ডাউনলোড কাজ করেছি এটা আমরা অপশনটা ওপেন করি। ওপেন করার পর এখন আমরা যে ক্যাপশনটা আছে এটা আমরা কি করি, এখানে দিয়ে দিয়ে আমরা কি করি, নেক্সটে ক্লিক করে অবশ্যই আমরা কি করব, পাবলিক যে মোডটা আছে, হ্যাঁ, আমাদের পাবলিক মোডে আমরা পোস্ট করে দিব। এই যে পাবলিক মোডটা আছে না, পোস্ট অডিয়েন্সে, পাবলিক মোডে আমরা পোস্ট করে দিব। এই যে পোস্টটা আমরা করে দিলাম, এই পোস্ট করার লিঙ্কটাই মূলত হচ্ছে আমরা জমা দিব। ঠিক আছে, পোস্ট করার লিঙ্কটা আমরা কিভাবে জমা দিতে পারি, আমাদের যে প্রোফাইল লিঙ্কটা আছে না, আমাদের যে প্রোফাইল লিঙ্ক, সেই প্রোফাইল লিঙ্কে ক্লিক করলাম। এই প্রোফাইল লিঙ্কটা আমরা জমা দিতে পারি, পাশাপাশি আমাদের যে ভিডিওটা আছে, যে এই যে ধরেন এই ভিডিওটা, এই ভিডিও শেয়ার করার লিঙ্কও যদি দিতে চাই সেটাও আমরা দিতে পারি। তো প্রোফাইল লিঙ্কটা যারা না দিতে পারবেন তারা অন্তত শেয়ার করার লিঙ্কটা দেবেন। তো প্রোফাইল লিঙ্কটা দিলে যেটা সুবিধা হয়, আমরা সহজে দেখতে পারি আর কি। তো এই লিঙ্কে অনেকে ভুল করেন, যার কারণে আসলে আমরা বলি যে এই লিঙ্কটা দিলে হবে। আপনাদের আর কোনো অ্যাটাচ ফাইল দিতে হবে না, যা শুধু এই ফাইল লিঙ্কটা আপনি কপি করে সুন্দর করে আপনার যে নির্দেশনাটা আছে, যে কাজ আছে, যে নির্দেশনাটা আছে
নির্দেশনা জমা দিয়ে দিবেন। আপনারা পারবেন তো? বুঝতে পারছেন? পারবেন না আপনারা সবাই? জি জি, মাশাআল্লাহ মাশাআল্লাহ, আপনারা অলরেডি ধৈর্য সহকারে অনেকজনই আপনার ক্লাসটা করেছেন। তো আমার ক্লাসটা এটা মূলত হচ্ছে আপনারা এখানে এআই গুগল ফ্লোটা ইউজ করছেন, চ্যাট জিপিটি, এআই স্টুডিও যে বিষয়টা আপনারা ইউজ করছেন সেটার জন্য, শুধু আমার বই প্রমোশনের জন্য না। আপনি যদি ভাবেন আপনাদের জায়গা থেকে যদি বলে, আপনারা যদি মনে করেন যে কোনো গল্প, কোনো ছড়া, কোনো কার্টুন টাইপের ভিডিও তৈরি করবেন, সেগুলো কিন্তু আপনারা করতে পারবেন। ধরেন আমি এক্সাম্পল দেখাই আপনাদের। আহ, এখানে আমাদের অনেক স্টুডেন্ট আছে, পূর্বের স্টুডেন্ট যারা অলরেডি কাজ করে, উপার্জক থেকে আমি একটা জিনিস দেখাই, আপনারা যদি খেয়াল করেন আশা করি আপনারা বুঝতে পারবেন। তারা কিন্তু এভাবেই কিন্তু কাজগুলো করতেছে। আচ্ছা, আমি উপার্জকে আসি, এটা তো আমার উম, এই যে দেখেন, এই যে এখানে গল্প ছড়া জিনিসটা যে তৈরি করছে সম্পূর্ণ এআই দিয়ে। ইভেন গানটা মিউজিকটা সম্পূর্ণ এআই দিয়ে সে তৈরি করেছে। একটু খেয়াল করেন, আপনারা যদি দেখেন, সে কিন্তু এইভাবে কাজ করতেছে। এটা আমাদেরই ভাই একজন করেছে, তো এগুলো এআই দিয়ে তারা তৈরি করতে পারে। আপনারা করতে পারবেন। আমাকে যা শুধু আপনাদেরকে আমার কাজের পারপাসে এই জিনিসটা দেখানো। আপনারা কিন্তু আপনাদের কাজে এই বিষয়গুলো ব্যবহার করতে পারবেন, এবং ইনশাল্লাহ আপনারা যদি এটি সঠিকভাবে সঠিক টপিক নিয়ে কাজ করে আগাতে পারেন, ইনশাল্লাহ আপনারা লাইফে কিছু একটা করতে পারবেন। তো ধন্যবাদ সবাইকে, আমি ক্লাসটা এখানে বন্ধ রাখছি।